দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তারপর কেটে গেছে ১৫টি বছর, কিন্তু হয়নি কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার, জানা যায়নি নেপথ্যের প্রকৃত কারণ। এই ঘটনায় নাম জড়িয়েছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের। কেন তার দিকে অভিযোগের তীর? এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন সোহেল তাজ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আমি প্রাইম মিনিস্টারকে কল করেছি, ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে জাতীয় দৈনিক মানবজমিনের মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাৎকারে সোহেল তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন তিনি। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে তখন বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না, আমি দেখতেছি। জাতীয় দৈনিকটির সঙ্গে আলাপে সোহেল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুব দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক নয়। আপনার দিকে কেন সন্দেহের তীর? এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। সোহেল তাজের মেয়ের জন্মদিন ও ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই সোহেল তাজের এক আত্মীয়ের অফিস। সেই আত্মীয় রাত 11:30টার দিকে কল করে সোহেল তাজকে পিলখানায় গোলাগুলির কথা জানান। আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে। পিলখানায় গোলাগুলির ঘটনায় তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে আইজি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির কথা অবহিত করে সোহেল তাজের নির্দেশ পালন করতে পারবেন না বলেও ইঙ্গিত দেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে? আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর। তা আমি বললাম, বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আপনারা র্যাব কোথায়? আপনারা পুলিশ সব ডাকেন, ডাকিয়ে আনসার, প্রয়োজনে আনসার আর্ম ব্যাটালিয়ন সব আনেন, এনে পুরা পিলখানা ঘেরাও দেন, ঘেরাও দিয়ে মুভ ইন করতে হবে। বলে স্যার আমরা তো মুভ ইন। আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে। এক্স্যাক্টলি এগুলো বলেছি। তখন আমাকে আইজি সাহেব বললেন, স্যার মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছেন। আইজিপির ফোন রেখে সোহেল তাজ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করেন, কিন্তু সাহারা খাতুন জানান বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। একথা শুনে প্রধানমন্ত্রীকে কল করে সমন্বিত বাহিনীর মাধ্যমে পিলখানা ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন সোহেল তাজ। তখন শেখ হাসিনা বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, সাহারা খাতুন। আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম, খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করেছি, ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে, যা ফোর্স আছে দিয়ে ঘেরাও, আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান, কমার্স মিনিস্টার। হোয়াই ইজ কমার্স মিনিস্টার দ্য কোঅর্ডিনেটর? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে তো কিছুই ছিল না।
বিডিআর বিদ্রোহের নেপথ্য কারণ কি ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে আমি কিছুই জানতাম না, আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগই ছিল না। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।